পরকীয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ এক কথা, খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন। পরকীয়ার শাস্তি হলো মোট 6টা। পৃথিবীতে 3টা, আখেরাতে 3টা। পৃথিবীর 3টা আগে শোনেন। পৃথিবীর 3টার মধ্যে 1 নাম্বার হলো চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয়ে যাবে। চেহারা দেখলেই বোঝা যাবে আতামালা, মনে হয় যেন গাঞ্জা খাই আইছে। লোকেরা চেহারা দেখলেই কয় মেয়াদ উত্তীর্ণ খাইছে, বলে কি বলে না? আপনারা বলেন, নামাজিদের চেহারা আর বেনামাজের চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? যায়। 1 নম্বরের শাস্তি, চেহারা নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ আসবে শরীর থেকে, দুর্গন্ধ আসবে, মারাত্মক দুর্গন্ধ আসবে, চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা থাকবে না। আর 1 নম্বরে যারা জিনা পরকিয়া করে তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে বলেছেন মুহাম্মাদুর। 2 নম্বরে আল্লাহ পাক বলেন তার আয়ু কমে যাবে, হয় ক্যান্সার হবে, নতুবা জন্ডিস হবে, নতুবা এমন রোগ হবে যেই রোগের কোনো চিকিৎসা চলে পরের ক্ষমতায়, কিচ্ছু নিজের মাল নাই। মাইন্ড করবেন না, কথাটা বলার জন্যই তো বলছি। বিবির কাছে যাওয়ার ক্ষমতা আগেই হারায় ফেলছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, এখন আর বিবির কাছে যাইতে পারে না ওষুধ খাওয়া ছাড়া। কাম কি শেষ। ইসলাম যারা মানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, যারা জিনা করে না, আমৃত্যু তাদের যৌবনে ভাটা পড়বে না ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহর নবী বললেন 2 নম্বরে পরকীয়ার শাস্তি হলো তার আয়ুকাল কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। 3 নাম্বার, তার দরিদ্রতা তাকে পেয়ে বসবে। দরিদ্রতা, টাকা থাকবে কিন্তু টাকা তার কোনো কাজে আসবে না। এরকম আছে না নাই? রাসূলের কথা যে কত বাস্তব। আমার নবী যা বলেন ল এবং লজিককে সমন্বয় করে কথা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3টা শাস্তি পৃথিবীতে। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, 2 নম্বরে আয়ুকাল সংকীর্ণ হবে, 3 নম্বরে দরিদ্রতা কখনো যাবে না। আর আখিরাতের শাস্তিও 3টা। 1 নম্বরে সেই তার চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ তাকে লানত করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে লানত করেন, আপনারাই বলেন তার কোনো উপায় আছে নাকি? কোন উপায় আছে? খাপে খাপে মিলায় নিবা। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা ঠান্ডা মাথায় কথাগুলি চিন্তা করো। তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, এটা অমূল্য সম্পদ। বিশ্বাস করেন, যৌবন একবার চলে গেলে পৃথিবীর এমন কোন ডাক্তার নাই যিনি আপনার যৌবন ফিরিয়ে দিতে পারবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত। এটা কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এটা এতই আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত। যৌবন আমরা যে শ্বাস নিচ্ছি, প্রতি শ্বাসের সাথে আল্লাহ আমাদের যৌবনকে বাড়িয়ে দেয়। চিন্তা করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে আল্লাহ তার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, তাকে লানত করেন, তাকে আল্লাহ বদদুয়া দেয়। 2 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ তার হিসাবকে কঠিন করে দিবে। হিসাব কি হওয়া দরকার? সহজ না কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন এমন কোন আল্লাহর গোলাম নাই, আল্লাহ যদি হিসাবটা কঠিন করে দেন, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। হিসাবকে আল্লাহ কঠিন করে ধরবেন। আল্লাহকে সেজদা দিয়েছেন, যৌবনকে হেফাজত করেছেন, জিনা করেন নাই, পরকিয়া করেন না, বিচার আহসান করে দিবেন। আল্লাহ বলবেন যা আমি তোকে সহজ করে দিলাম। আর পরকিয়া এদিকে নাক দেয়, এদিকে নাক দেয়, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কঠিন বিচার হবে। আর 3 নাম্বার শাস্তি হলো জাহান্নামের শাস্তি, তাকে অনন্তকাল ভোগ করতে হবে। তাহলে কয়টা হলো? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন।